আমি যদি পেট সুদানি ভাই দেশের বাইশে বলে তেলগুন করে এনে সাদা লেভেল ইতার আর আগুদি রাস্তার কাছে থানা কেন বিচার চাই বিচার চাই বিচার চাই থানা কেন বিচার চাই বিচার চাই রাস্তার কাছে থানা কেন বিচার চাই বিচার চাই রাস্তার কাছে থানা কেন বিচার চাই বিচার চাই বালু সিমেন্ট পাথর সবগুলা ওনাদের থেকে নিতে হবে এরকম একটা কথা বলছে। ওরা কি আপনাকে পরিচয় দিচ্ছে? ওরা কারা? ওনারা ওই যে হেলাল গ্রুপের কথা একটা বলছিল, এটা আমার মনে পড়ে, আর বিস্তারিত আমি কিছু জানি না। দীর্ঘ অনেকগুলো বছর জনগণের ভোগান্তির পর দক্ষিণ গহিরা বখতিয়ার সড়কের 13 কিলোমিটার জুড়ে শুরু হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। বর্ষার মৌসুম আসলেই এই সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। অসুস্থ রোগীকে যে চিকিৎসার জন্য মেডিকেল নিয়ে যাবে সেই অবস্থাও থাকে না এই সড়কে। এমনকি যাত্রাপথে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছিল এই সড়কে। কয়েকদিন আগে কাজটির টেন্ডার পায় ঠিকাদার কোম্পানি ইয়াকুব এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ লিমিটেড। তারা যথাসময়ে কাজ শুরু করার পর হঠাৎ গতকাল 20-25 জনের একদল লোক এসে কাজ বন্ধ করে দেয়। তারা দাবি জানায় কাজের জন্য যেসব ইট বালি সিমেন্ট প্রয়োজন হচ্ছে সেসব সরঞ্জাম যেন তাদের কাছ থেকে ক্রয় করা হয়, অন্যথায় কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন স্পটে। তখন এলাকাবাসীর সাথে তাদের কথা কাটাকাটি হতে হতে একটি পর্যায়ে হাতাহাতি শুরু হলে এলাকাবাসী তাদেরকে গণপিটুনি দেন বলে জানা যায় এবং তাদের কয়েকজন পালিয়ে যায়। ফেসবুকে বিভিন্ন জনের পোস্টে দেখা যায় অনেকেই আনোয়ারা মেডিকেল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নেন। স্থানীয়দের দেয়া তথ্য মতে কয়েকজনের নাম পাওয়া যায়, যারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও জানা গেছে। তাদের মধ্যে রয়েছে 1 নং ওয়ার্ডের আব্দুল হক মেম্বার, 4 নং ওয়ার্ডের টিপু চৌধুরী, 7 নং ওয়ার্ডের শামসুল ইসলাম, 3 নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইন, 5 নং ওয়ার্ডের মোহাম্মদ মিজান, 2 নং ওয়ার্ডের ইউসুফ মাস্টার, 7 নং ওয়ার্ডের মোহাম্মদ ইদ্রিস, 7 নং ওয়ার্ডের শামসুল হক, 9 নং ওয়ার্ডের ফারুক সওদাগর ও 5 নং ওয়ার্ডের আবু সৈয়দ সহ অন্যান্যরা। প্রজেক্ট ম্যানেজার নন্দনের দেয়া ভাষ্যমতে তারা হেলাল গ্রুপ বলে পরিচয় দিয়েছিলেন বলে জানা যায়। এটিকে সরাসরি চাঁদাবাজি বলে আখ্যা দেন এলাকাবাসী এবং তারা এই সড়ক নিয়ে চাঁদাবাজি সইবে না বলে দাবি করে আজ মঙ্গলবার বেলা 2টার সময় সড়কে মানববন্ধন করেন। চাঁদাবাজি চলবে না, চলবে না, চাঁদাবাজি আমরা করতে দেব না, এখানে আমরা বইগুলো রাস্তার উপর শুয়ে থাকবো। বলেন। আমার নাম নন্দন, আমি প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টে। তো কালকে 12টার দিকে, 12:30টার দিকে আনুমানিক 20 থেকে 25 জন লোক আসছে, আমাদের কাজ বন্ধ করতে বলছে, এক্সকাভেটর বন্ধ করছে, আমার লোককে ফিল্ড থেকে নিয়ে এসছে, কাজ বন্ধ করতে বলছে। তা আমি জিজ্ঞেস করলাম ভাই সমস্যা কি? ওনারা বললো যে এখানে যা মালামাল লাগে সিমেন্ট সব আমার থেকে নিতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে, তারপর কাজ করতে পারবে। তো আমি রিকোয়েস্ট করে কাজটা শুরু করাইছি, কালকের জন্য কাজটা অনুমতি নিয়ে কাজ শুরু করাইছি। এরপর আমার সাথে এগুলো বলে ওনারা চলে গেছে। চলে যাওয়ার সময় আমি শুনছি, এটা আমি দেখি নাই, যে এখান থেকে এলাকার মানুষ সাদাবাজ মনে করে ওনাদেরকে, এটা আমি পরে শুনছি আর কি, এটা আমি দেখি নাই, সাদাবাজ মনে করে ওইখানে ওনাদেরকে নারী পুরুষ মিলে এটা কিছু একটা হয়েছে ওইখানে ঘটনা, এটা আমি জানি না। আপনাকে পরিচয় দিচ্ছে? ওরা কারা? ওনারা ওই যে হেলাল গ্রুপের কথা একটা বলছিল, এটা আমার মনে পড়ে, আর বিস্তারিত আমি কিছু জানি না। কি বলছে? প্রথমে ওরা আমাদেরকে বলছে এখানে আপনারা কাজ করতেছেন, আমরা আসছি, আমাদের সাথে আমরা নাম্বার দিয়ে গেছি, আমাদের সাথে যোগাযোগ করেন না কেন? আমি বললাম যে আমি তো নাম্বার দিয়ে গেছেন, আমি নাম্বার পাইনি। তাহলে এখন আপনারা পাইছেন, এখন কাজ বন্ধ করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের থেকে মালামাল নেবেন, সেটা কনফার্ম করে আপনারা কাজ করবেন। 10 কিলোমিটার দক্ষিণ আইরা চাঁদাবাজি করে বিলাইছে আর রাস্তার উদ্বুকুত তাদা রক্ত দিয়ে মরে দেখুন আর সাথে জন ইনশাআল্লাহ চিন্তা না ভাই আর বুড়ো বুড়ো আরার এটা জ্বর বাতাস আসছে তুহন চারটা সুর তো বাজে আরা গাতি ফোচা লইরা যায় না রে বাজে ওইলি মারা উঠে আনলি বাসে জিবে বাসি তারিবে বাসে উঠে আর বাজে আরো দরকার আলাহার মানুষ তো দেখে লাগবে 1-150 এর বালে এলে নির্যাতন করে মেম্বর ঘর দৌড় মেম্বর মারে মেম্বর বইনুরে যে নির্যাতন করে গেলেন তীর বাজে 150 তো যাইতে তার অন্য 150 তো বাজে যাই না হয়তো আরাবাজি কিছু না চাই আরাবাজি সাইডে শুধু লোট দূরত্ব নাচ্ছি কেতুন কুতুরমি কেতুন তখন তারা
আইয়ের হাত বন্ধ করে দিই হতে এখন আর আউন তাও গালালি করেন মেম্বারের নাম ধরিয়ে গালালি করেন তখন আইও তো আসি আয়ের তারার হয়তো বাজি হল আর দীর্ঘদিনের ভুক্তভোগী আর এই রাস্তা আলোয়ের বহুত দিন কষ্ট করি কিন্তু আরা তোমারা অন্য জায়গার মাঝে যেখানে কিছু গরম না করি জানলে তোমারা খাসা বন্ধ না করি আল্লাহর বাস্তে এই হতা হওয়ানোর মারবার তারা আর হতা হইতো না দে তারা আর টসানি শুরু করে দিই বেগুনে তারা আর খুব টসানি করছি বহুত কিছু করছি করোনার ফরদি তারা আর কেউ হদে বাবা দিয়ে সালাম দিম কেউ হদে মেদিম কেউ হদে মেদিম মানে বহুত যথেষ্ট আর গিয়া করছি করোনার ফর আয় চলে গিয়ে তারা উরুম তারাম করে হাসপাতাল বন্ধ করে দিয়ে তারা চলে গিয়ে আর লুটটা সাইড দিয়ে খেললে আর সিঙ্গল দিলে তাই না পারি উগো লুকিলে যাই না পারে উগো বেড়াই মারিলে যাই না পারে জ্বর হলে হাড়ো ফুড়ো দেহারা যাই না পারি আর না পারি সিঙ্গল দিলে হবুয়া মারি মরি যাগো হবুয়া মারি নালাত পরি যাগো বলকত পরি যাবে বাজে আর লুটটা সাইড দি আর কিছু না বর্ষাকালে রোগী নীতি আইনতে সমস্যা বিভিন্ন ধরনের নির্দেশত আছে বর্ষাকালে এই গৈরের মানুষের কি অবস্থা হয় বিভিন্ন দিকে চ্যানেলত আছে এই হনা হাসার আর কি হারণ বাধাই তো আর গৈরের বাড়ি একখান দাবি বক্তিয়ার রোড ফাঁকা চাই আর এখন দাবি নাই একখান দাবি বক্তিয়ার রোড চাই আর বক্তিয়ার রোড চাই আর এখন জানবার নাই করে নাই তারপরে রাস্তাটা আমরা চাচ্ছি যে আমাদের নিজেদের জায়গা চলে গেল আমাদের জায়গার বাকি যেগুলো থাকবে ওইগুলো একটু উন্নত হবে ওই জায়গাগুলোর একটু দাম বাড়বে আমাদের রাস্তাটা হলে আমাদের মা বোনরা অসুস্থ কারণে শহরে যাওয়ার সময় ডাক্তার দেখার সময় যাওয়ার জন্য আর কোনো কি হবে না এখন দেখতেছি যে কালকে আরো বিভিন্ন ধাপে এখানে বিভিন্ন লোকজন এসে বাইরের থেকে এখানে কি করতেছে কাজ বন্ধ করতেছে জীবনভর এনগুলো লুট চাই হারা যারা দুর্নীতি করে এদের ধরো দাবি দেয় আর রাস্তা চাই এবং রাস্তার মধ্যে যারা বিভিন্ন সময় আইনে নানানভাবে হুমকি দেয় হাত বন্ধ করার তারার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং এলাকাবাসী যেভাবে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ সামনে আরও কেউ যদি আইনে বাধা বিপত্তি দিতে চাই আর ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুম এবং এলাকাবাসীরা ওনার মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ওনারা হস্ত করে আসুন ওনার প্রতি আবার কৃতজ্ঞতা জানান নম্বর ওয়ার্ড পক্ষতুন আসলে সুস্থ আর গো মানে ফিন্নি অবস্থা আমি ভালো রে অসুবিধা হয় গো বিয়ার মে লইরে মানে নিতে গলতে অসুবিধা হয় সিঙ্গেলের বেলা মাঝে আরো দুর্বল বেশি হয়ে যাবে ইয়েনে রে সুষ্ঠুভাবে রুট হইলে মানে আর যাতায়াতের সুবিধে ডেলিভারি রুগী নিতে সুবিধে দেশি টিউব দৃষ্টি জুড়ে বাংলাদেশ।